অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও আইডিএ প্রকল্পের আওতাধীন কর্মীদের আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসার দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, নাগরিকদের 2007 সাল থেকে এনআইডি সেবা দিয়ে গেলেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। যখন কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা হয়ে যাই আউটসোর্সিং এর কর্মচারী। আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়। আউটসোর্সিং থেকে আমাদের আইডিয়া 2 প্রকল্পকে রাজস্বকরণ করতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধের ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। আমাদেরকে যেন স্থায়ীকরণ করা হয়, রাজস্বকরণ করা হয়, আমাদের জন্য ভবিষ্যৎ সৃষ্টি করা হয়, আমরা যেন একটা পরিবার নিয়ে বাঁচতে পারি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে 11 দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেল ভবন ঘেরাও করে 11 দফা দাবি জানান তারা। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে সাংবিধানিক মর্যাদার পাশাপাশি বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে রেশন, ঝুঁকি ভাতা প্রাপ্তি নিশ্চিত ও চৌকিতে মামলা রুজু বিধানের দাবি তাদের। আসলে আমরা বাহিনী না কর্মচারী, আমাদের এটাই সুস্পষ্ট করে না। আমাদের ঝুঁকি দেওয়া হয় না, কোনো রেশন ভাতা দেওয়া হয় না, আমাদের বেতন বৈষম্য। আমাদের তবে 152 শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দেওয়া এবং বিধি তৈরি করা। এখনো আমাদের 2016 সালে যে আইনটা হয়েছে এখনো পর্যন্ত বিধি বাস্তবায়ন করেনি। একই দিন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ জোর করে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান অপরপক্ষ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।